ইসিজির সাথে আরেকটি পরীক্ষার সঙ্গে আমরা পরিচিত, সেটি হচ্ছে ইকো। ইকো পরীক্ষা আমাদের দর্শকরাও জানে, এটাও হার্টের পরীক্ষা। আসলে এই পরীক্ষাটাতে কি করা হয়? জি, আমরা যখন একটা রোগীকে প্রাথমিক ইসিজি করলাম, তখন আমরা আরও একটা সাসপিশন হলো যে আমরা এই রোগটা হতে পারে। তখন আমরা একটা রোগী চিন্তা করি যে তার ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা আমরা একটু অ্যাডভান্স লেভেলে আমরা আগাচ্ছি। যে ওই ইকোকার্ডিওগ্রাম হলো যে এটা আলট্রাসোনোগ্রাম আমরা যে করি বিভিন্ন অর্গানের, এটা আসলে হার্টকে পরিপূর্ণভাবে দেখা হয়। কীরকম দেখা, আমরা যখন হার্ট দেখি যে হার্টের তার ক্যাপাসিটি, পাম্পিং ক্যাপাসিটিটা ঠিক আছে কিনা, এটা আমরা ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে সহজে জানতে পারছি। পাশাপাশি আমরা দেখি যে হার্টের যে দেয়াল আছে, ওয়াল আছে আমরা বলি, এই ওয়ালগুলোর মধ্যে কোনো দিকটা কম নড়ছে কিনা। আমরা যখন একটা জানি যে একটা হার্ট অ্যাটাক হচ্ছে একটা রোগীর, তখন দেখা যায় তার কোনো দিকে রক্ত সাপ্লাই, রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে ওই অংশটা ক্ষতিগ্রস্ত হয়। তখন ওই অংশটা দেখা যায় ভালোভাবে তার ফাংশন করে না। এটি কিন্তু আমরা সহজেই ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার মাধ্যমে বুঝতে পারছি। কিংবা এর পাশাপাশি আমরা যদি একটা রোগীর চিন্তা করি যে তার ভালভের কোনো সমস্যা আছে কিনা, তাহলে হার্টের যে ভালভগুলো আছে আমরা ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা দিয়ে খুব সহজে, খুব সিম্পলি, এখানে ভয়েরও কিছু নাই, বরঞ্চ এটা আলট্রাসোনোগ্রাম পরীক্ষার মতো, শুধু আমরা একটা প্রোব লাগিয়ে আমরা খুব সহজেই আমরা ডায়াগনোসিস করতে পারছি, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। এবং দেখেন যে অন্যান্য অনেক পরীক্ষা আছে যেগুলো সময় সাপেক্ষ কিংবা অনেক ব্যয়বহুল, কিন্তু ইকোকার্ডিওগ্রাম পরীক্ষাটা খুবই সিম্পল একটা টেস্ট। হয়তো দেখা যায় যে 1000 থেকে 2000, 2500 টাকার মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাচ্ছে। এবং এটার মধ্যে দিয়ে আমরা এই যে আমরা বললাম যে তার হার্টের ওয়ালগুলো মোটা আছে কিনা, তার ভালভের সমস্যা আছে কিনা, তার হার্ট ফেইলিওর হয়ে গেছে কিনা, হার্ট যেভাবে কাজ করার কথা সেভাবে করছে কিনা, তার মানে আমরা একটা খুব শর্ট টাইমের মধ্যে একটা বিশাল একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কিন্তু আপনাকে অ্যাসেস করতে পারছি। যেটা আমার মনে হয় যে এটা হৃদরোগীদের জন্য এটা মেডিকেল সায়েন্সের একটা বিশাল একটা আবিষ্কার বলা যায় আর কি। এই ইকো পরীক্ষা করার জন্য একজন রোগীকে আমি চিন্তা করছি যে আমাদের একেবারে প্রত্যন্ত প্রান্তীয় অঞ্চলের যে রোগীরা রয়েছেন তাদেরকে আসলে কোন লেভেলের হসপিটাল বা কোন লেভেলের চিকিৎসকের কাছে যেতে হবে? একটা সময় এরকম ছিল যে খুব বিভাগীয় শহর কিংবা ঢাকা শহর বা এরকম গুটি কয়েক হসপিটালে হয়তো ইকো মেশিন ছিল, কিংবা যারা ইকোকার্ডিওগ্রাম করতে পারতেন ডাক্তারদের মধ্যে হয়তো সবাই তখন কম্পিটেন্ট এনাফ ছিল না ইকো করার জন্য। কিন্তু এখন কিন্তু এটা বলা যায় যে এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলি আমরা, আমাদের মেডিকেল সায়েন্সের অগ্রগতি বলি না কেন, এখন উপজেলা কিংবা জেলা লেভেলেও দেখা যায় যে ভালো ভালো সেন্টারগুলোতে ইকোকার্ডিওগ্রাম মেশিন আছে। ইভেন আলট্রাসোনোগ্রাম, ভালো মানের কোয়ালিটি সম্পন্ন আলট্রাসোনোগ্রাম মেশিনের মধ্যে ইকোকার্ডিওগ্রাম প্রব দিয়ে কিন্তু করা যাচ্ছে। সুতরাং এই ফ্যাসিলিটিটা যেখানে আছে, আমার মনে হয় যে যদি হৃদরোগ ধারণা করা হয় সেই সুযোগটা গ্রহণ করা উচিত। অনেক ধন্যবাদ। তার মানে আমরা জানতে পারলাম যে ইকো পরীক্ষাটা এখন জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত ক্ষেত্র বিশেষে যে সেখানে কোনো কার্ডিওলজিস্ট থাকেন সেখানে রোগীরা এই ফ্যাসিলিটিটা করাতে পারবেন।